ভ্যালেন্সিয়াগার সমস্ত পণ্য আগুনে পুড়িয়ে ফেলল ইন্ডিয়ান বিখ্যাত র্যাপার এবং সিঙ্গার ইয়ো হানি সিং। क्या कर रहा तू यहाँ पे? Balenciaga नहीं पहनना, Balenciaga कभी नहीं पहना। गूगल करियो क्यों एक कंट्रोवर्सी है बहुत गंदी। ओके Balenciaga ओके गूगल इट। मैंने सारे कपड़े जला दिए Balenciaga के। ओके मुझे मालूम नहीं था। Balenciaga कभी नहीं पहनना। এই ঘটনা আমাদেরকে বুঝতে হলে প্রথমে আমাদেরকে এই বিষয়ে জানতে হবে যে ভ্যালেন্সিয়াগা আসলে কি। ভ্যালেন্সিয়াগা হচ্ছে একটি ক্লোথিং কোম্পানি। তারা পোশাক, জুতা, ব্যাগ সহ এরকম অনেক পণ্যই বিক্রি করে এবং ভ্যালেন্সিয়াগা নিয়ে বেশ কিছুদিন আগে নেহা কাক্কার একটি গানও কিন্তু গেয়েছিলেন। তো আসুন আমরা প্রথমে জানি ভ্যালেন্সিয়াগা আসলে কি। ভ্যালেন্সিয়াগা শব্দের মূল অর্থ হচ্ছে বাল ইজ দ্য কিং। তো এইখানে বাল হচ্ছে একজন শয়তানের দেবতা এবং এটি কিন্তু পবিত্র কুরআনেও বর্ণিত আছে। এখন বিষয় হচ্ছে যে শয়তান নিয়ে আমরা যারা মুসলিম আমাদের কিন্তু অনেক সমস্যা রয়েছে এবং আমরা কিন্তু শয়তান থেকে বাঁচতে চাই। হানি সিং যেহেতু মুসলিম নয় তাহলে তার কেন এটি নিয়ে সমস্যা থাকবে? তো বেশ কিছুদিন আগে ভ্যালেন্সিয়াগা একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল যেখানে একটি ছবি খুব ভাইরাল হয়েছিল এবং সেই ছবিতে দেখা যায় একটি মেয়ে পুতুল আকৃতির একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই ব্যাগের সাথে যে পুতুলটি ছিল সেটি কিন্তু কালো জাদুকে নির্দেশ করছিল। কারণ সেই ব্যাগের সাথে যে পুতুলটি ছিল সেই পুতুলটির যে আকৃতি, এই আকৃতির পুতুল সাধারণত যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা ব্যবহার করে থাকে। তো যখন এই ছবিটি সবার নজরে আসলো তখন এই ছবিটি কিন্তু হানি সিংয়ের নজরেও এসেছিল, যেহেতু এটি দ্বারা কালো জাদু নির্দেশনা করা হয়, যে কারণে এই ভয়েই কিন্তু হানি সিং তার সমস্ত কাপড় চোপড় পুড়িয়ে দিয়েছে এবং সে এখন কঠোরভাবে ভ্যালেন্সিয়াগার বিরোধিতা করছে। তো আমি মন থেকে হানি সিংয়ের এই কর্মকাণ্ডকে সাপোর্ট জানাই, কারণ যেহেতু তার চক্ষু খুলে গেছে এবং সে কিন্তু বুঝতে পেরেছে আসলেই কালো জাদু, শয়তান অথবা শয়তানের দেবতা এগুলো কিন্তু মানব জাতির জন্য ধ্বংসের একটি মাধ্যম এবং এগুলো থেকে কিন্তু মানব জাতি অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।